আজকে কথা বলবো ম্যাথের যতগুলা অধ্যায় রয়েছে সবগুলা অধ্যায়ে আপনি কিভাবে নোট করে পড়বেন এবং খুব সহজে আপনি পরীক্ষার আগে কিভাবে রিভিশন দিয়ে যেতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত। আজকে একটা অধ্যায় নিয়েছি ট্রেন এবং গতিবেগে। এখানে কিন্তু মোটামুটি ৫০ থেকে ৬০ টার মতো অঙ্ক রয়েছে। পরীক্ষার আগে আপনার ৫০ থেকে ৬০ টা অঙ্ক যদি আপনি ধরে, ধরে করতে যান তাহলে কিন্তু আপনার সময় মোটামুটি ২ থেকে ৩ দিন লেগে যাবে। এত সময় আপনার পরীক্ষার আগে হবে না। যার কারণে আপনাকে নোট করে পড়তে হবে এবং কোন জিনিসগুলা বাদ দিবেন এবং কোন জিনিসগুলা পড়তে হবে সেটা কিন্তু ফাইন্ড আউট করা অনেক বেশি জরুরি। তো মেইনলি যদি দেখাই, এখানে আমি কিভাবে নোট করেছি, ফুল প্রসেস সামন থেকে যেই জিনিসটা আমার লিখে রাখা খুবই জরুরি, যেমন বিন্দু, খুঁটি এবং ল্যাম্পপোস্ট এবং বৈদ্যুতিক পিলার অতিক্রম করতে যায়, সেক্ষেত্রে হচ্ছে শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম হবে। এই লেখাটা কিন্তু আমার যেকোনো ম্যাথ করার ক্ষেত্রে ভাষা বোঝা যেহেতু জরুরি, সেজন্য এই কথাটাকে আমি নোট করেছি এবং লিখে তারপরে কখন হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য থাকবে এবং কখন ট্রেনের দৈর্ঘ্যের সাথে প্ল্যাটফর্ম এবং রাস্তার দৈর্ঘ্য যোগ করতে হবে সেই সম্পর্কে ওখানে বিস্তারিত আমি লিখে রেখেছি। মানে এই জিনিসগুলো থাকলে আমার কিন্তু রাস্তার সাথে ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হচ্ছে, আর এই জিনিসগুলো থাকলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য আমার নিলেই চলতেছে। এরকম বেসিক জিনিসগুলো আপনারা লিখে রাখবেন। এরপরে এখান থেকে আপনার এই যে টার্মগুলো আপনি একবার করে রিডিং করে নেবেন এবং দাগিয়ে রাখবেন যাতে পরবর্তীতে পড়ার সময় আপনার সময় নষ্ট না হয়। আর এখান থেকে একটা পদ্ধতির একটা যেকোনো অঙ্ক করে নেবেন। এটা আমার কাছে কঠিন মনে হয়েছে, যার কারণে আমি এটাকে নোট ডাউন করেছি। ঠিক এভাবেই আপনি নোট ডাউন করে নেবেন। যেটা আপনার কাছে নতুন মনে হবে, যেটা মনে হবে যে এই রুলসটা আপনার জানা নেই, করলে ভালো, পরীক্ষার আগে দেখে গেলে ভালো, সেটাই কিন্তু আপনি এখানে নোট ডাউন করবেন। এবং পরবর্তীতে যদি দেখি, এখান থেকে দেখেন আমার আর কোনো অঙ্ক করতে হচ্ছে না। এখান থেকে এই ২টা ম্যাথ করলেই আমার এখানে মোটামুটি ১১টা ম্যাথের কাজ শেষ। মানে ১১টা ম্যাথের মধ্যে আমার ২টা ম্যাথ করলেই কাজ শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে ২ নম্বর পদ্ধতিতে এই লেখাটা আমার জরুরি, এই লেখাটাও আমি নোট করব। এবং পরবর্তীতে শর্টকাটে আপনি কিভাবে মানে যত এমসিকিউ আছে খুব কম সময়ে যাতে করতে পারেন, এই জিনিসগুলো আপনি কিন্তু মুখস্থ করে নিতে পারেন। আমি সেজন্য এভাবে লিখে রেখেছি। এবং পরবর্তীতে এই অঙ্কটা আমার কাছে একটু নতুন হয়েছে এবং ডিফারেন্ট মনে হয়েছে, যার কারণে এই অঙ্কটাও কিন্তু আমি নোট করেছি। ঠিক এভাবেই আপনি ফুল অধ্যায়টা মাত্র ৩ পেজে শেষ করে দিতে পারেন। এখানে আমার এই কয়টা ম্যাথ আমি পরীক্ষার আগে রিভিশন খুব সহজেই দিতে পারব। তো এই এতগুলা ম্যাথ করার থেকে 10টা ম্যাথ করা অবশ্যই হচ্ছে ইজি। এভাবে আপনারা চাইলে নোট করে করে পড়তে পারেন। দেখি কোন কোন ম্যাথগুলো দাগিয়ে রেখেছি। এই ম্যাথগুলো করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দেখেন আমার বাকি ম্যাথগুলো করতে হচ্ছে না। এই ২টা করে ম্যাথ করলেই আমার বাকি সব ম্যাথ করা হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।